জবর খ, লাম জবর লা, খলা। কফ লাম জবর কল, খলা কল। খেয়াল করুন, এক জবর এক জের এক পেশ যদি কোনো হরফের উপরে আসে তাহলে উক্ত হরফগুলাকে তাড়াতাড়ি করে পড়তে হয়। তাহলে এখানে খ জবর খ লম্বা করা যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। খ জবর খ, লাম জবর লা, খলা। দোনোটাই হরকত, দোনোটাই তাড়াতাড়ি পড়েছি। কফ লাম জবর কল, এটা এখানে জজম হয়েছে। লামের উপরে জজম সাকিন হলে তার ডান দিকের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয়। খলা কল। হামজা নুন জের ইন, এখানে ইন বলা যাবে না, কারণ নুন সাকিনের পরে সিন এসেছে। এই সিনটাও গুন্নাহের হরফ, তো নুন সাকিনকে গুন্না করে নাকের সাথে বাজিয়ে পড়তে হবে। হামজা নুনজের ইন থেকে হামজা নুনজের সিন আলিফ জবর সা, সা। সিন আলিফ জবর সা, এক আলিফ পরিমাণ লম্বা হয়েছে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে। কোরআন তেলাওয়াতের সময় যতবার জবরের বাম পাশে খালি আলিফ আসবে ততবারই এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। হামজা নুনজের সিন আলিফ জবর সা, সা। নুন জবর না, ইনসানা। খলাকল ইনসানা।